সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন যে নবী যখন আপনার সামনে কবরে আযাবের বয়ান করেন তখন তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের কাছে আসার পরে কাঁদেন কেন? এ মুসলমান ভাইরা আমার, আবু বকর প্রত্যেকদিন রাতে কবরস্থানে গিয়া কবরের দিকে তাকায়া কান্নাকাটি করতেন। আল্লাহু আকবার বলেন। কেন কেন? লোকেরা জিজ্ঞেস করতেন কেন আপনি কবরের কাছে আসেন? দুনিয়া থেকে জান্নাতের টিকিট তো আপনি পেয়েছেন, কেন আপনি কাঁদেন? ডাকতে বলেন, কোন মানুষ যখন সাঁতার কাটা না জানে, ওই লোকটা যদি নদীর মধ্যে নৌকা লঞ্চ তোলা যায়, সে যেমন অসহায় হয়ে যায়, কবরওয়ালারা সেই রকম অসহায় হয়ে গেছে, না জানি কোন ব্যবহার করতেছে। এই জন্য আমি কবরের কাছে এসে আমি দিলকে বুঝ দিতেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দুই চোখের কোনা কালো দাগ পড়েছিল। লোকেরা বলল চিকিৎসা করলে তো ভালো হতে পারে। ওমর বললেন, না, আমি চিকিৎসা করব না, কারণ আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওর তোর চোখের দুই কোনায় এত কালো হয়েছে কেন, ওই মুহূর্তে আমি বলবো আল্লাহ তোমার ভয়ে, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে দাগ পড়ে গেছে, চিকিৎসা করি নাই। অন্তত আল্লাহর ভয়ে কান্দার কারণে আল্লাহ এর উসিলায় যদি বলে ওমর আমি তোরে মাফ করে দিলাম, যা। আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গোহী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলল তার চিকিৎসা করলে ভালো হতে পারে। বললেন, না, আমি চিকিৎসা করবো না, অন্ধত্ব নিয়ে কবরে যাব। কই কেন? কারণ আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে রশিদ আহমদ গঙ্গোহী কেন তুই অন্ধ হয়েছিলি, আমি বলবো আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখ শুকিয়ে অন্ধ হয়ে গেছে। ওই সময় আল্লাহ যদি ডাক দেয়, কয় রে রশিদ আহমদ গঙ্গোহী, যা যা, আমার ভয়ে কেঁদেছিস, হাসরের ভয়ে কেঁদেছিস, যা, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা, কবর হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। আমি কিন্তু 2 মিনিটে শেষ করবো আমার ভাইরা। কবর হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, পরীক্ষাগার। এইখানে যদি বিদেশি লোক আসে বা দেশের লোকজন যায়, আসল কাগজপাতি ঠিক আছে কিনা এটা পরীক্ষা করা হয়। আমার ভাইরা, কবরের মধ্যে এইরকম 2 জন অফিসার আছে মুনকার নকির, ওনারাও ইমিগ্রেশন করবে। মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, রবকে দিন কি নবীকে। এরপরে লোকটা যদি বেঈমান হয়, বেনামাজি হয়, বলবে হাইহাত আলা আদরি লা আদরি, হাইহাত আলা আদরি, না আমি কিছুই জানি না, কিছুই জানি না। মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, ডান সাইডে আল্লাহর নবীকে দেখিয়ে বলা হবে, তবে তুমি চিনো নাকি বলো। এই লোকটা বলবে, না আমি চিনি না। ইমানদার যদি হয় বলবে রব্বি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, দীনিয়াল ইসলাম। এরপরে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ইমানদার হয় জবাব দিবেন, আওয়াজ হবে আবশিরু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করায় দেওয়া হোক, জান্নাতের সুসংবাদ করে দেওয়া হোক। নাউমাতিল উরুশ, আরামে তুমি কবরের মধ্যে ঘুমায়া যাও। ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইমানদাররা ঘুমায়া থাকবে, বেঈমানরা মার খেতে থাকবে। যেদিন কবর থেকে তোলা হবে, অনুফিকা বিসুর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যেদিন সিংহায় ফুৎকারের কারণে সমস্ত কবরবাসীরা যখন কবর থেকে উঠবে, ওরা বলবে ইয়া ওয়াইলানা মা বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, ওই দিন বলবে কে আরামের ঘুম থেকে জাগায়া দিল? আল্লাহ বলবেন আমি সেই আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, নবী রাসূল যা বলেছিলেন তার সত্য। আল্লামা কাইয়ুম বলেন মাদা ফিদ দুনিয়া হালামুন মা বাকিয়া মিনহা মালিয়ুন, জীবনের যে অংশ ফেলে এসেছি এটা একটা স্বপ্ন, জীবনের অংশ সামনে বাকি আছে যেটা আকাঙ্ক্ষা, আল ওয়াকফু বাইনাহুমা দুআইউন, এটা একটা আকাঙ্ক্ষা। ওয়া মান ইয়াহতাবিদ দুনিয়া কানা মিসলু কাবিদিনা আলাল মাই খুলুতুল ফুরুজিল আসাবিয়া। ও দুনিয়াবাসীরা, তোমরা যদি
পানি দুই হাত দিয়ে চেপে ধরো, পানি যদি পান না করো আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়ে পানিগুলো বের হয়ে তোমাকে ফাঁকি দিয়ে যাবে, কিন্তু তুমি নিজে ফাঁকি পড়ে যাবা। এজন্য দুনিয়াটা চেপে ধরো না। এ মুসলমান ভাইরা, সারা বছর লেখাপড়া করার পরে যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, কথা ঠিক কিনা ধরে বলেন? এবারে সারা বছর ব্যবসা বাণিজ্য করার পরে যেমন হালখাতার বা একটা হিসাবের দিন আসে, সারা মাস চাকরি করার পরে বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পরে পেনশন পাওয়ার যেমন একটা দিন আসে, আমাদেরও তো এমন একটা সময় আসবে আল্লাহর দরবারে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইযাস সামাউন ফাতারাত, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু মুনতাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এরপরে সমুদ্রের পানিগুলো উদ্দীলিত হতে থাকবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, এরপরে কবর থেকে পুনরুত্থান দিবসে বিচারের সম্মুখীন হওয়ার জন্য সকলে যখন উঠে যাবে, আমার ভাইরা কেমন অবস্থা হবে? ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিলিল লিল কুতুব, লিখিত দপ্তরের ন্যায় আকাশমণ্ডলে গুটিয়ে ফেলা হবে। ফাইদা বারিকুল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, আল্লাহ পাক বলে চক্ষু স্থির হয়ে যাবে, চাঁদ সূর্য আলো হারিয়ে ফেলবে, সূর্য আর চাঁদ একাকার হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কা ওয়াহিদা, পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ভেঙ্গে মিসমার হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক ডাকতে বলেন জমিনকে প্রবল ঝাঁকুনি মারা হবে, এই পৃথিবীতে যা আছে সব বের হয়ে যাবে। মানুষ হয়রান হয়ে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল রে, কি হইল রে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই দিন, জমিনে যা যা করেছো, জেনা করেছো, সুদের টাকা লেনদেন করেছো, ঘুষের টাকা লেনদেন করেছো, আল ঠেলেছো, জমি ঠেলেছো, প্রতিবেশীর হক নষ্ট করেছো, সবগুলো ওপেন করে দিবে। জমিন মানুষের মতো করে কথা বলবে। আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকে, ও দুনিয়া সেই সৌন্দর্যের নদী নালাগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আসজারুকে, কোথায় সেই বৃক্ষ তরুলতা, কই সেটা? আইনা সুরাকা ইয়ে, কোথায় সেই স্বৈরাচারেরা যারা কথায় কথায় বলতো খেলা হবে, কথা ঠিক কিনা ধরে বলেন? সেই সমস্ত স্বৈরাচারীরা গেল কোথায়? যারা নির্যাতন করতো আনন্দকে, আয়না ঘরের মধ্যে নিয়ে নির্যাতন করতো, না খাওয়া দিনের পর দিন, বছরের পর বছর না খাওয়ায় রাখতো, সেই সমস্ত জালেমদেরকে আল্লাহ পাক মাজলুমের দোয়ার বদদোয়ার কারণে উৎখাত করে সেই সমস্ত জায়গায় আল্লাহ পাক আরেকজনকে বসা দিয়েছে। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ যদি জান্নাত দেন তাহলে পরকালের সুখ অনেক বেশি, আবার পরকালের দুঃখ অনেক বেশি। পরকাল হলো স্থায়ী আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই জন্য দুনিয়ার মোহে না পড়ে পরকাল ভিত্তিক জীবন পরিচালনা করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারিমে ইনস্ট্রাকশন করেছেন, নির্দেশনা দিয়েছেন। তাহলে আল্লাহর হুকুম পালন করা এটা কি নফল না ফরজ? ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? কইলেন তো। আজকে তো যারা জুমার নামাজে যারা জুমা পড়েছে জুমাবারের দিন, দেখবেন যে তার চেয়ে বেশি লোক হয়েছিল শবে বরাতের রাত্রে। কিন্তু যারা সারা বছরে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তারা ওই দিন মাথায় টুপি দিয়ে যায় বাইকগুলো উঠে নেওয়ার জন্য, তাই না? কিন্তু ওই রাতটা তো যারা আসলে সরকারি চাকরিজীবী তারাই তো বোনাস পায় নাকি? আর যারা চাকরি করে না তারা কি বোনাস পায় না? ফরজ হলো আল্লাহ হলো মালিক, ফরজ ইবাদত হলো মালিকের হুকুম, এটা হলো ফরজ, এটা আসল সাবজেক্ট। তো এই আসল সাবজেক্টওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ বা জুমা এগুলো যারা আদায় করে, এই জন্য এই রাতটা হচ্ছে তাদের জন্য বোনাস, এদের জন্য বোনাস, নেকি বাড়ায় দিয়ে আল্লাহ পরকালে জান্নাতা ফায়সালা করবেন। কিন্তু যারা ফরজই পড়ে না তাদের এই নফলের কোনো ভ্যালুয়েশন নাই, বাস্তবতা। এই জন্য আল্লাহ পাক বলেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিয়াতে বললেন ফাআম্মা মান
طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, প্রশ্ন করতে পারেন বিদ্রোহ ঘোষণা আবার করে কেমনি? আল্লাহর হুকুম অমান্য করাই বিদ্রোহ ঘোষণা করা, আল্লাহর হুকুমকে বাইপাস করাই বিদ্রোহ ঘোষণা করা। তাই আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দিয়েছে পরকালের তুলনায়, আল্লাহ পাক বলেন এরা হবে জাহান্নামী। এরা হবে কি? জাহান্নামী। তাহলে জাহান্নাম যেখানে, তাহলে আল্লাহ পাক তার পরক্ষণে সান্ত্বনা দিচ্ছেন কারা জান্নাতি হবে। আল্লাহ তাআলা বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى আল্লাহু আকবার। যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, তার মানে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। হবে না ভাইজান? হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, এই ভয় করেছে। নিজের প্রবৃত্তি নফসকে লালসা মুক্ত করেছে। মন যা চায় আমরা তা করব তা না। মন চায় সুদ খাও, ঘুষ খাও, অর্থ সম্পদ জমাও, মিথ্যা কথা বলো, মিথ্যা সাক্ষী দাও, ঝগড়া করো, ফায়সা কথা বলো, চুরি করো, চামারি করো, ডাকাতি করো, মাস্তানি করো, গীবত করো, পরশ্রী কাতরতা করো, এগুলো মন চায়। কিন্তু এগুলোকে প্রাধান্য না দিয়া যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওঠার ভয় করে আর আমল করে, এরাই জান্নাতি। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ তো আমল নাম আমাদের গলায় দিবেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ আল্লাহ পাক বলেন বান্দারে শোনো, ও আমার বান্দা, যেদিন তোমাদেরকে এমন অবস্থায় উঠানো হবে, নেক আমল আর বদ আমল যা তোমরা জীবনে করেছো, এই আমলনামার কিতাবটা তোমাদের হাতের মধ্যে দেওয়া হবে। দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গ্রীবা লগ্ন করে রেখেছি। কিয়ামতের দিন তাদেরকে এমনভাবে বের করব, তাদের প্রত্যেকের গলায় তাদের সেই আমলনামা কিতাবগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে। প্রিয় ভাইরা আমার, আমলনামা আল্লাহ পাক পড়তে বলবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা, তুমি কিতাব পাঠ করো, তুমি নিজেই যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, যেই জায়গায় দেখবেন সর্বনাশ, আমি অন্যায় করেছি, আমি মিথ্যা বলেছি, আমি সুদের টাকা লেনদেন করেছি, আমি ঘুষের টাকা লেনদেন করেছি, অবৈধ ইনকাম করেছি, সুতরাং এগুলো দেখার পরে সে আফসোস করতে থাকবে। আর আফসোস করে বলবে, কি বলবে? আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। ওই ব্যক্তি আফসোস করে বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা, ওরা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। আফসোস করে বলবে হায় দুর্ভাগ্য আমার, এই আমলনামা কোনটা, কোন কিতাব? লা ইউগাদিরু, একটাও বাদ পড়ে নাই, সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট বড় জাররা থেকে জাররা পরিমাণ যে গুনাহ করেছি, যা ভালো করেছি বা মন্দ করেছি, সবকিছু আল্লাহ পাক আমলনামা কিতাবে সংরক্ষিত করে রাখবেন। আল্লাহু আকবার বলেন। সেদিন উপায় কি বলেন? সেদিন আর উপায় নাই। আফসোস, কার অনুসরণ করলাম? আলেম ওলামার অনুসরণ তো করলাম না, হক্কানি মানুষের অনুসরণ করলাম না, তারা কোন পথে চালায় তা তো আমরা অনুসরণ করলাম না। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটি সূরায় আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটা মানুষকে, দলীয় নেতা কর্মীদেরকে তোলা হবে। কিভাবে তোলা হবে? আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মানুষকে তোলা হবে এমনভাবে যে সেই সমস্ত লোকেরা হবে কি, তোলা হবে এমন অবস্থায় দলীয় নেতা এবং কর্মী সহকারে, এবং যাদের আমলনামা ডান হাতে দিবে তারাই সফল কাম হবে, আর যাদের আমলনামা বাম হাতে যাবে তারা ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা?
আমার ভাইরা, এজন্য আবার গার্জিয়ানকে ডবল শাস্তি দেওয়া হবে। কাদেরকে? গার্জিয়ান যারা, তাদেরকে, তাদের সন্তানগুলোকে ভালো কাজে উদ্বুদ্ধ করে নাই। কোরআনুল কারিমে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? কোরআনুল কারিমে সূরা আহজাবের একটি আয়াতে কারিমা, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার বলেন। আর তারা বলবে, আমাদের প্রতিপালক, আমাদের মালিক আল্লাহর শোনো, আমরা আমাদের গার্জিয়ান আর বড় লোকদেরকে আমরা অনুসরণ করেছি, আমাদের নেতা অনুসরণ করেছি, গার্জিয়ানদেরকে আমরা অনুসরণ করেছি, তারা যেভাবে চলতে বলেছে সেভাবে আমরা চলেছি। সুতরাং এজন্য আজকে আমরা বিভ্রান্ত হয়েছি। তবে শোনো, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, সেই সমস্ত দুনিয়াদারি নেতাদেরকে আল্লাহ ডবল শাস্তি দিবে। আল্লাহ কোরআনে বললেন, কি বললেন? রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। সেই দিন তাদেরকে ডবল শাস্তি দেওয়া হবে। রব্বানা আতিহিম, কর্মীরা বলবে, আল্লাহ ওদেরকে আনো, দি'ফাইনি মিনাল আযাব, ডবল শাস্তির মধ্যে ফালাও, ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং মহা অভিশপ্ত করুন তার উপরে, কারণ তারা যা বলেছে তাই করেছি। ওরা আমাদের পরকালকে শিখায় নাই, ওরা দিন শিখায় নাই, ইলম শিখায় নাই, কোরআন বুঝায় নাই, হাদিস বুঝায় নাই, কোরআন মুখী করে নাই, নামাজের ব্যাপারে বলে নাই, যাকাতের ব্যাপারে বলা হয় নাই। এজন্য ওরা বলেছে আমার দল করো, ওরা বলেছে অমুক বাড়িতে আগুন লাগাও, ওরা বলেছে অস্ত্র হাতে তুলে নাও, ওরা বলেছে প্রতিপক্ষকে হত্যা করো, সব করেছি। আজকে ওরা যেমন জাহান্নামী, আমরাও জাহান্নামী, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওরা কি বলবে? যে আল্লাহ ওদেরকে আমাদের পায়ের কাছে এনে দাও, ওদের পাড়ায়া পিষ্ট করে তারপরে আমরা জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ পড়লেন না? তাহলে কার অনুসরণ করব? এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই যে মুফতি সাহেব আছে, হক্কানি মানুষ, একজন আলেম মানুষ, সে কি আপনাকে কখনো ভুল পথে পরিচালিত করবে? এটা আলেমদের কাছে বসেন, আলেমদেরকে দেখাও ইমানের অংশ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে আলেমদের দেখতেই পারে না, আলেমদের দেখলে মানে মোটা আর এক দিকে তাকায় থাকে, আলেমদের দেখলে মানে কি যে আলেমরা মানে এই দেশের ঘর জামাই হয়েছে, ঠিক না? কিন্তু আলেমরা কখনো তোমার ক্ষতি করবে না। শোনো, মহা হাসরের ময়দানে এমন অবস্থায় হবে, সেই দিন কামিয়াব হবে কারা? যখন নেকি বদি ওজন করা হবে, নেকি বদি ওজন করার পরে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা কামিয়াব হবে। এ কথা আমার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 8 এবং 9 নম্বর আয়াতে বললেন, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন বান্দার আমল কৃত দুনিয়ার জীবনে যা করেছে এগুলো যখন ওজন করা হবে যথার্থই, সুতরাং যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। কিন্তু ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। কিন্তু যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে নিজেদের জীবনের উপরে ক্ষতি করার কারণে, ওরা জাহান্নামে চলে যাবে। আমার মুসলমান ভাইরা, এই জন্য জাহান্নামীদের বড় ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা পড়ে যাবে, কঠিন বিপদের মধ্যে পড়বে। কিন্তু ওই বিপদের দিনে একটা মানুষও আপনার পক্ষে কথা বলবে না। দুনিয়ার জীবনে কেউ যদি বিপদে পড়ে তাহলে কেউ না কেউ তার সাহায্যে এগিয়ে আসে। নিজের বাবার সামনে অন্য কেউ যদি থাপ্পড় মারতে আসে তাহলে বাবা জান বাজি রেখে হলেও তাকে প্রতিশোধ নেয়, কথা ঠিক কিনা? কিন্তু সবচাইতে আপনজন হলো বাবা এবং মা এবং ভাই বোন ছেলে সন্তান, এরা হলো আপনজন। এই জন্য আমার ভাইরা,
এই আপনজনরা পর্যন্ত আমার আর আপনার পক্ষে কথা বলবে না। এমনকি অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত সেই দিন কি বলবে? তারা বলবে নাফসি নাফসি, নিজেকে বাঁচাবার জন্য কি করে বাঁচবে সেই প্রত্যাশায় তারা এরকমভাবে পেরেশান হয়ে থাকবে। দুনিয়ার কেউ আপন হবে না, বরং ওই দিন আমার আর আপনার আপন হবে আল্লাহর মাখলুকাতের মধ্যে একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন না, আহারে তিনি হবেন আপন। সব নবী রাসূলের নাফসি নাফসি বলবে, কিন্তু আমার নবী কি বলবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীর জীবনের শেষ জীবনে যখন চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়েছে, ডাক দিলেন সাহাবীদেরকে, তোমরা লোকজনকে ডাকো, তাদের সাথে আমার একটু কথা হবে। লোকজনকে ডাকা হলো। রসুল বললেন, তোমরা যদি কেউ আমার কাছে কিছু পেয়ে থাকো তাহলে তোমরা আমার কাছে চাও, আমি ঋণ মুক্ত হয়ে কবরে যেতে চাই, তোমরা আমার কাছে চাও। ঋণের এত ভয় ছিল তার মধ্যে, কোন ঋণগ্রস্ত ব্যক্তি মারা গেলে ঋণ পরিশোধ না করা পর্যন্ত রসুল তার জানাজার নামাজই পড়ান নাই, এমন ভয়ঙ্কর অবস্থা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভরা মসজিদের মধ্যে বললেন, তোমরা যদি কেউ আমার কাছে কিছু পেয়ে থাকো তাহলে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে ঋণ মুক্ত হতে চাই, হয়তো আগামীতে আমাকে আর এখানে দেখবে না। এই কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এমন সময় নবীজির সামনে বারবার একই আহ্বান করছেন, কোন ব্যক্তি আমার কাছে কিছু পাও তাহলে আমি দিয়ে দিব। ওই মুহূর্তে একজন সাহাবী দ্বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ঋণ আছেন। কয়, কি ঋণ আছি? ওই ঋণটা হলো উহুদের যুদ্ধের ময়দানে যখন ঘোড়া আপনি পিটাইতেছিলেন, দাবড়াইতেছিলেন, ওই মুহূর্তে ঘোড়ার পিছনে আমি দৌড়াতেছিলাম। এরপরে সেই চাবুকগুলো, একাধিক চাবুক আমার পিঠে লেগেছে, ঘোড়ায় না লেগে। এটা আপনার অজান্তে, আপনি তো দেখেন নাই। নবী গো, আপনি যেহেতু ঋণ মুক্ত হতে চাচ্ছেন, তাহলে আমিও তা চাই, আপনাকে ঋণ মুক্ত করে ঋণ নিয়ে যাতে কবরে না যান। এ কথা বলা মাত্রই সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, ফেল ফেল করে ডাক দিয়ে বলেন, এমন দ্বারা কি বুঝাইলে? সাহাবী ডাক দিয়ে বললেন, আমি বুঝাতে চাই আল্লাহর রাসূল যেমন আমার পিঠে চাবুক মেরেছে, আমি চাবুক মেরে প্রতিশোধ নিয়ে ঋণ মুক্ত করতে চাই। এই কথা বলা মাত্রই হযরত ওমর তো এমনি মেজাজি মানুষ, তরবারি খাপ মুক্ত করে, এত বড় সাহস! সাহাবায়ে কেরামরা একেবারে গর্জে উঠছে, এত বড় সাহস! আমার নবীকে আঘাত করতে চাস? নবীজি বলেন, ইয়া আমার, থামো থামো, আমার ঋণ আমাকেই মুক্ত হতে হবে, তোমরা এক কথা বলবে না, সব নিশ্চুপ। আবু বকর বললেন, তোমরা অন্ততপক্ষে আমাকে আঘাত দিয়া একটার কাছে 10টা লাগাও, কিন্তু নবীর গায়ে দিও না। সুবহানাল্লাহ, কি ভালোবাসছেন, কি মোহাব্বত করেছেন। কোন আবু বকরের কথা বলতেছি দেখেন, যে আবু বকর জান্নাতে যাওয়ার আগে জান্নাতের যে দরওয়াজা আছে 8টা, প্রত্যেক দরওয়াজা থেকে আবু বকরের নাম ধরে ডাক দিয়ে বলবে যে তুমি আমার ভিতর দিয়ে ঢুকো। সুবহানাল্লাহ পড়েন। এই আবু বকরের কথা বলতেছি। কোন আবু বকর? এই যেমন আজকে বয়ান শুনতেছেন, এইভাবে রাসূল বয়ান দিতেছিলেন। বললেন, আজকে এমন কোনো ব্যক্তি কি আসো যেই ব্যক্তি আজকে কোনো ইয়াতিমকে সাহায্য করে এসছে? উপস্থিত সাহাবীদের মধ্যে আবু বকর বললেন, হুজুর, এই কাজটা আমি করেছি। ডাক দিয়ে বললেন, এমন কি কেউ আসো আজকে কোনো রোগী পরিদর্শনে গিয়েছিলেন? প্রতিবেশী বা গ্রামবাসী কেউ অসুস্থ হয়েছে, তার পাশে যদি আপনি যান, একটু খোঁজ খবর নেন, 70,000 রহমতের ফেরেশতারা আপনার গুনাহ মাফের দোয়া করে। সুবহানাল্লাহ। একটা পরিষ্কার হাদিস, আলেম আছে, জিজ্ঞেস করে নিয়ে। যদি সকালে যান, বেলা তলানের আগ পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকেই, ফেরেশতাদের দোয়া তো কবুল হয়। আর যদি বিকেল বেলা যান, ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ। একে অপরকে দেখতে আবু বকর রসুল বললেন, কেউ কি আসো আজকে কোনো রুগী দেখতে গিয়েছিলে? এবার আবু বকর দাঁড়ালেন, হুজুর, আমি এই কাজটা করে এসেছি। নবীজি বললেন, আজকে এই মজমার মধ্যে এমন কি কেউ আসো যে কোনো জানাজার নামাজের শরীক হয়েছিলে?
আবু বকর দ্বারা বললেন, হুজুর এই কাজটা আমি আজকে করেছি। নবীজি বললেন, আজকে এই মজমার মধ্যে এমন কেউ আছো যে রোজা রেখেছো? ওই মুহূর্তে আবু বকরই দাঁড়ালেন, হুজুর এই কাজটা আমি আজকে করেছি, রোজা রেখেছি। নবীজি বললেন, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, এতগুলো যার ভালো বৈশিষ্ট্য আর গুণ একদিনে যদি তার ভিতরে ঢুকতে পারে তাহলে জানো ওয়াদম্মা আসাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ। নবীজির আঙ্গুল ফাঁকা ছিল, 2 আঙ্গুল এক জায়গায় করে বললেন, এত গুণ সম্পূর্ণ মানুষ আর আমি নবী এত পাশে আল্লাহর জান্নাতে অবস্থান করব। কাজেই এই শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন, ঠিক না হুজুর? কেন? সামনে রোজার প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। নবী এই দোয়া পড়তেন কেন? আপনি এই দোয়া যখন পড়তেছেন রজব মাস থেকে, আপনি রমজান পর্যন্ত আসলেনই না। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ তুমি বরকত দাও, ফি রজবা রজবের মধ্যে, ওয়া শাবানা এবং শাবান মাসে, ও বাল্লিগনা পৌঁছায় দাও বা হায়াত বাড়া দাও রমাদানা রমজান পর্যন্ত। যখন এই দোয়া করলেন, আপনি রজব মাসে যদি মইরা দেন, রোজার মাসে তারাবি পড়লে যে সোয়াব হয়, কোরআন তেলাওয়াত করলে যে সোয়াব হয়, সুবহানাল্লাহ বলে যে সোয়াব হইতো, জিকির আজকার করলে যে সোয়াব হইতো, যা সোয়াবের কাজ করতেন, আপনি মারা গেলে ওই রোজা আসার আগেই যদি মারা যান, এই দোয়া পড়ার কারণে সব সোয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা হাদিস। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, যে আবু বকরের কথা বলতেছি, সেই আবু বকর কোন আবু বকর? আল্লাহর নবীকে তার সাথে মোহব্বত আর ভালোবাসা রাখার কারণে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার কারণে তাকে এমনভাবে পিটাইছিল, আঘাত দিয়েছিল, যে আঘাতের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, এত আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তার জ্ঞান নাই, সারাদিন আর জ্ঞান ফেরে না। সন্ধ্যাবেলায় যখন তার জ্ঞান ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো, ওই মুহূর্তে প্রথম কথা যা বললেন, তিনি বললেন, ও আমার মা, বলো আমার নবী কেমন আছে? মা ডাক দেয়া বলে, ছেলেরে, যার সাথে সম্পর্ক রাখার কারণে তুমি এত মার খেলে, এত আঘাতপ্রাপ্ত হলে, এই কথা আপাতত বাদ দাও। সন্তান ডাক দেয়া বলে, ও আমার মা, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর সাথে সাক্ষাৎ না করব, অতক্ষণ পর্যন্ত আমি কোনো খানা দিনা পানিও আমি পান করব না। নবীর প্রতি ভালোবাসা, এটা ইমানের দাবি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বললেন, কুল ইন কানাত আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtarabtumuha ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, ও নবী, আল্লাহ পাক বলছেন, নবীজি আপনি বলে দেন, বাবার চাইতে, মায়ের চাইতে, পরিবারের চাইতে, ছেলে মেয়ের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আমি আল্লাহর আসমানি আযাবের অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর যারা এই 3 আল্লাহ এবং রাসূল আর জিহাদকে বেশি ভালো না বাসবে, কসম আল্লাহর, আল্লাহ নিজেই বলেছেন এরা হলো ফাসিক আর মুনাফিক, এদেরকে আমি আল্লাহ হেদায়েত দেব না, হেদায়েত দেব না। তাহলে জীবনে সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলকে, তার প্রমাণ দিলেন আবু বকর, ঠিক কিনা? মা ডাক দেয়া বললেন, একটু সন্ধ্যা হোক, অন্ধকার হোক, তোমারে নিয়ে যাব। সারাদিন পর্যন্ত খায় নাই, রক্ত ঝরার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে। এরপরে যখন তারে কান্দে হাত দিয়া নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ রসুলের কাছে,
রসুলও তখন ঠোঁট নাড়া নাড়া কাঁদে, আবু বকরও কাঁদে, নবীও কাঁদে। আমার ভাইরা, ওই সময় আবু বকর ডাক দেয়া বললেন, হুজুর আপনি কেমন আছেন? সত্যি বলছি, আপনাকে এক নজর না দেখার কারণে আমার চোখে ঘুম আসে না। আপনার কথা মনে হলে মনে হয় সারাক্ষণ আমি আপনার কাছে থাকি। নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে পিঠে একটু মৃদু আঘাত দিয়ে বললেন, আবু বকর রে, এজন্যই তুই পরকালে তুমি আমার সাথী জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। কোন আবু বকরের কথা বলছি? হিজরতের রাত্রে যেদিন আবু বকর আগে যায়, একবার সামনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়। নবীজি বললেন, আবু বকর রে, তুমি এইভাবে ডানে বাই সামনে পিছনে যাও কেন? ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য যাই, আমার আশঙ্কা হয় যদি কেউ বুঝতে পারে, টের পায় যে আপনি হিজরত করে চলে যাচ্ছেন, আমি ডানে যাই এই জন্য, যাতে করে ডান থেকে আড়াল থেকে কেউ তীরের আঘাত না লাগায়, যাতে আমার গায়ে লাগে। আমি বামে যাই এই জন্য, যাতে আমার শরীরে লাগে। সামনে আমি মানব ডাল রচনা করি, তিনি পিঠ দেন নাই একবারও, বরং তিনি বুক দিয়ে পিঠটা পিছনে দিয়ে রেখেছেন। তার মানে হলো এত বড় দুঃসাহস আমার নাই যে নবীজিকে আমি পিঠ দেখাবো। আমার ভাইরা, এই আবু বকর আর নবী যখন হিজরতের রাত্রে নবী দেখলেন এখন তো পরিষ্কার হওয়ার মতো হয়ে গেছে, গর্তের মধ্যে আমরা অবস্থান করব, সারা রাত আমরা হেঁটেছি, বড় কষ্ট হয়েছে। ওই মুহূর্তে যখন নবীজি নামবেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামবেন না, কারণ এই গুহাটা খুবই পুরানো গুহা দেখতেছি, অনেকগুলো হিংস্র প্রাণী থাকতে পারে, বিষাক্ত বিষধর সাপও থাকতে পারে, এই জন্য আগে আমি নামি, তারপরে আপনি আসেন। ভিতরে গিয়ে দেখলেন অনেকগুলো গর্ত, সেগুলো চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিয়ে, একটা গর্ত বন্ধ করার মতো আর কোনো কাপড় ছিল না, কিন্তু সেই জায়গায় ডান পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে যখন বসেছেন, আল্লাহ রসুল দীর্ঘ পথ চলা জনিত কারণে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন উরুর উপরে শুয়ে পড়েছেন, এদিকে বিষাক্ত বিষধর সাপ বের হতে না পেরে যখন বারবার ধ্বংসন করতেছিল, বিষের ক্রিয়ায় সহ্য করতে পারছে না, শরীরটা কেমন যেন হয়ে গেছে, ঘেমে গেছে, আর এক ফোঁটা পানি যখন নবীজির কপালে পড়ে গেছে, নবীজি জাগ্রত হয়ে আবু বকরের দিকে তাকায়, দেখলেন আবু বকর কাঁদতেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? তোমার কি স্ত্রী পুত্রের কথা মনে পড়েছে নাকি? ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, না না না, আমার সেগুলোর কথা মনে পড়ে নাই, বরং আমি বিষের প্রতিক্রিয়ায় এভাবে আমি কাঁদতেছি, একটা গর্তটা বুঝাবার মতো কিছু ছিল না, পায়ে ধ্বংসন করতেছে। নবীজি উঠলেন আর বললেন, পাটা তোলো, পা তুললেন। এরপরে নবীজি মুখের থুতু নিয়ে লাগা দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কারণ আদর্শ নেতাকে এমন ভালোবেসেছেন, আদর্শ নেতাকে এত মহব্বত করেছেন, ইমানের দাবি নিয়া প্রয়োজনে জীবন দিব, আল্লাহ কর্তৃক নির্বাচিত নেতার যাতে কোনো ক্ষতি না হয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সে, ঠিক কিনা? শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে জিকির আজকার করে মনে করছি বেহেশতে গেছি, এটাই যদি হইতো তাহলে রসুলের সাহাবী হযরত আবু তালহার মতো সাহাবী, একা এই সাহাবী রসুলকে রক্ষা করতে গিয়া ৮০টা তীর বিঁধেছিল তার গোটা শরীরে। আল্লাহু আকবার বলেন। যাকে নবীজি জীবন্ত শহীদ বলতেন, তোমরা যদি পৃথিবীতে কোনো বিচরণশীল জীবিত মানুষ শহীদ দেখতে চাও, তোমরা তালহাকে দেখে জীবন সার্থক করে নাও, কারণ নবীজিকে রক্ষা করতে গিয়া ৮০টারও মতো তীর তার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছিল। চূড়ান্ত পর্যায়ে যখন তিনি ওই মুহূর্তে মৃত্যু না হয়ে পরবর্তীতে অসুখে যখন সে ভুগে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী ঘোষণা দিলাম সে একটা শহীদ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকর, যে আবু বকরের কথা বলতেছে, প্রিয় ভাইরা, এত মহব্বত করেছেন, এত ভালোবাসছেন রাসূলকে। আমাদের কি দিয়ে ভালোবাসি? আমরা জিকির করি, আল্লাহ বলছে আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করি। এটা কে বলছেন? আল্লাহ।
কিভাবে স্মরণ করবো আমরা? আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এতে একজন তো বুঝছে, তাও তাহলে ওয়াজ মাহফিল স্বার্থ। তাহলে আমরা না এইভাবে স্মরণ করলাম আল্লাহু আল্লাহু আল্লাহু, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদের স্মরণ করব। তাহলে আল্লাহ কি বলেন যে বান্দাহু বান্দাহু এরকম বলেন না? জিকিরটাই তো আমরা বুঝি না। জিকিরের এক অর্থ হলো কোরআন শরীফ। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই এই কোরআন আমি নাযিল করেছি, এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম এর কথা বলা হলো কেন? তার মানে হলো কোরআন শরীফের যত আল্লাহ আদেশ দিয়েছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করাটাই হলো জিকির। বুঝছেন এখন? আচ্ছা, এই হলো এক। 2 নম্বর, শুধু কি মসজিদে জিকির করব? না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, চলাফেরা অবস্থায় আপনি ভাত খাইতেছেন, কার স্মরণ করবেন? জোরে বলেন। আপনি খেতে কাজ করতেছেন, বিসমিল্লাহ বলে কার স্মরণ? আল্লাহর স্মরণ। আমার ভাইরা, আপনি মসজিদে জিকির করলেন, জিকিরটা শুধু মসজিদেই থুয়ে আসবেন না, বাইরেও নিয়ে আসবেন। বাইরে কেমনে আনবেন? বাইরে যখন আপনি ব্যবসা করেন, ওজনে কম দিতে পারবেন না, এটাও জিকির। সুবহানাল্লাহ বলেন। নেওয়ার সময় চুরি করে বেশি নিতে পারবেন না, এটাও জিকির। আপনার মেয়ে পর্দায় থাকে না, আপনি পর্দায় রাখবেন, এটাও জিকির, যেহেতু আল্লাহর নির্দেশ। আপনার স্ত্রী পর্দায় থাকে না, আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, এটাও জিকির। আইল ঠেলবেন না, সীমা লঙ্ঘন করবেন না, এটাও জিকির। আত্মীয়তার সাথে সম্পর্ক খারাপ রাখবেন না, এটাও জিকির। প্রতিবেশীর হক আদায় করবেন, নষ্ট করবেন না, এটাও জিকির। এরপরে আমার মুসলমান ভাইরা, ওয়ারিশকে সম্পত্তি থেকে ঠকাবেন না, এটাও আল্লাহর জিকির, যেহেতু আল্লাহর নির্দেশ। কথা ঠিক কিনা? দুনিয়ার সব কিছুর চাইতে বিশ্ব নবীর কথাকে প্রাধান্য দিতে হবে বেশি, এটাও হলো আল্লাহর জিকির। আপনি যখন জুমার নামাজে আসেন, আল্লাহ পাক বলেন ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। যখন জুমার আযান হয়, তোমরা জিকিরের সাথে আসো। এই জিকির মানে জুমার নামাজ আদায় করাই হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। জুমার নামাজ আদায় করাটাই হলো জিকির। প্রিয় মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের আইন চালু নাই সমাজে। কোরআনের আইন চালু করবার জন্য কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে, এটাও হলো জিকির। কথা ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, জিকির কারে বলে আপনি একটা নয় দুইটা আমি দৃষ্টান্ত দেই, খুব খেয়াল করবেন কথাগুলো। জিকির কাকে বলে দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জুলাইখার ঘরে চলে গেলেন, আমার ভাইরা, জুলাইখার ঘরে যখন তারে নিয়ে যাওয়া হলো, এরপরে একটা একটা করে 10টা করে তালা বন্ধ করে দেওয়া হলো, 10টা কামরা অতিক্রম করে বন্ধ করে দেওয়া হলো। ঘরের মধ্যে গিয়েই দেখলেন ছবিগুলো উলঙ্গ আর জেনার ছবি। ওই যে আগে দেখছেন নিশ্চয়ই আপনারা, মানে সিনেমার হল যে দেখেছেন, সিনেমার হলে যে পোস্টার লাগাইতো, খুব খারাপ খারাপ ছবি লাগাইতো না? এক নারী এক পুরুষ জড়ায়া, এমন জড়ায়া চেপে ধরছে, মনে হয় জান যায় বা, ঠিক না? এমন অবস্থায় যৌন সুরসুরি, যৌন আবেদন ভঙ্গিমায় এগুলো আটকে রাখছে। কেন? যাতে ইউসুফ আমাকে দেখে পাগল হয়, আমি জুলাইখা ইউসুফের সাথে যৌন তৃপ্তি লাভ করি। নাউজুবিল্লাহ বললেন না? প্রিয় ভাইরা আমার, ওখানে গিয়ে তিনি ধমক মারলেন, কেন সর্বনাশ, এখানে এটা কেন বলো, এখানে তো এটা থাকতে পারে না, সরাও এইগুলো কেন রেখেছ? জুলাইখা ডাক দেয়া বলে, আমি আপনার প্রেমে পড়েছি, আপনার প্রেমে আমি পাগল হয়েছি, এই জন্য আমি আপনার চাই, যাতে আপনার যৌনতা সুরসুরি বৃদ্ধি হয়, এই জন্য করেছি, তাড়াতাড়ি সরাও। ওই মুহূর্তে জিকির করলেন ইউসুফ নবী। কি জিকির? আল্লাহকে স্মরণ করলেন, রব্বুল আলামিন, আল্লাহ
এই যে বিপদে পড়েছে আল্লাহ, আমার চরিত্রকে পরিশুদ্ধ করে দাও, আমার চরিত্রকে নিট অ্যান্ড ক্লিন করে দাও, এই নারীর চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমার হেফাজত করো। ওই মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠা দিলেন, যাও জিব্রাইল যাও, আমার নবীকে বলো আমার নবী যেন বিসমিল্লাহ আমি আল্লাহর জিকির আমাকে স্মরণ করে দৌড়ায়, তালা যতই দিক সে যদি আমাকে স্মরণ করে দৌড়ায় বাকি কাজটা আমি আল্লাহ করব। ইউসুফ নবী এমন জিকির করলেন, আল্লাহকে স্মরণ করে যখন দৌড়ালেন, যেই মাত্র দরজার সামনে যায় ছট করে দরজা খুলে যায়। 10টা দরজা আল্লাহ রব্বুল আলামিনকে, কারণ আল্লাহকে স্মরণ করেছিলেন, আল্লাহ ইউসুফ নবীকেও স্মরণ করলেন, ঠিক কিনা? এর নাম জিকির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শিরিক আর বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করেন, মূর্তি পূজার এগুলোকে মূলোৎপাটন করে তাওহীদের শিকড়কে মজবুত করবার জন্য ঘোষণা দিয়েছিলেন। নিজের বাবা পর্যন্ত মূর্তির নির্মাতা। এবং তাকে নমরুদ যখন আগুনের মধ্যে দেওয়া হলো, নমরুদের কন্যা উপরে উঠে দেখতেছে এত আগুন প্রজ্বলিত হচ্ছে, কিন্তু ইব্রাহিমের তো কিছুই হয় না। নমরুদ কয়, কেরে আগুন তোর কি দাহিকা শক্তি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে দিলেন। আগুন ডাক দেয়া বলেন, নমরুদ রে, আমার পাওয়ার আছে কিনা তুই আমার ভিতরে এসে দেখ, ঠিক কিনা ধরে বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, একথা বলার সাথে সাথে আমার বাইরে তারা ভীত হয়ে গেল, কিন্তু টানা 40 দিন আগুনের মধ্যে ছিলেন। ওই মুহূর্তে জিব্রাইল ফেরেশতা এসে বললেন যে ইব্রাহিম আপনি হুকুম দেন, আমি পাকা বাড়ি মেরে আগুনটা চতুর্দিকে ছড়িয়ে দিয়ে সবাইকে আমি শেষ করে দেই, আপনারে বাঁচাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করলেন, আল্লাহর স্মরণ করলেন আল্লাহকে। না ভাই জিব্রাইল, তুমিও সৃষ্টি আমিও সৃষ্টি, আমার স্রষ্টা তো আমাকে দেখতেছে, ঠিক কিনা ধরে কোন? এই জন্য আমি সৃষ্টির সাহায্য চাই না, আমি স্রষ্টার সাহায্য চাই। এ বলে তিনি যেই কথাটা বলতেছিলেন আল্লাহ কোরআনে তুলে ধরলেন। কথাটা কি পড়েন আমার সাথে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, হাসবুন আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই যে কি মানে দৃঢ়তা দেখেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। নি'মাল মাওলা, তিনি আমার অভিভাবক। ও নি'মান নাসির, তিনি আমার সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, আল্লাহ কি তাকে আগুন থেকে বাঁচায় নাই? শুধু বাঁচাই নাই, আমার ভাইরা আগুন যখন নির্বাপিত হয়ে গেল, ওরা দেখলো তার তো কিছুই হয় নাই। 40 দিনে তার চেহারা আরো সৌন্দর্য বিকশিত হয়েছে। লোকেরা বলল তোমার তো কিছুই হয় নাই, যেই রশি দিয়ে বেঁধেছিল রশি পর্যন্ত পড়ে নাই। কয় কি খেয়ে বাঁচলে? কয় আমি যখন একটা আঙ্গুল চুষতাম দুধ বের হতো, আর একটা আঙ্গুল চুষলে মধু বের হতো। সুবহানাল্লাহ বলেন। এই ব্যবস্থা কে করে দিলেন? কারণ আগুনের মধ্যে থেকে জিকির করেছিলেন, মানে স্মরণ। জাল কাপড় মানে জিকির মানে স্মরণ, আল্লাহকে স্মরণ করেছিলেন। আল্লাহ বলেন আমি তোমারে স্মরণ করে বাঁচায়া দিলাম। লাস্টে রাস্তার মধ্যে দাঁড় করায়া পাথর হাতে নিয়ে চতুর্দিক থেকে যখন পাথর মারতে ছিল, প্রত্যেকটি পাথর ইব্রাহিম নবী যেখানে দাঁড়ানো আছে তার এক হাত ফাঁকেই পাথর সৈন্যের উপরে ঝুলে তাকে গায়ে লাগে নাই। তিনি জিকির করেছিলেন আল্লাহর, আর আল্লাহ তাকে স্মরণ করে রক্ষা করেছেন, ঠিক কিনা? এর নাম জিকির। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, শুধু তাই না, হযরত ইউনূস আলাইহিস সালাম একটার কারণে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা না করে যখন চলে যেতেছিলেন এলাকা ছেড়ে অন্যত্র, তখন ওই নদীর মধ্যে যখন, এখানে লটারি হলো, লম্বা ঘটনা আমি বলবো না, শিক্ষা দেওয়ার জন্য শুধু বলতেছি, তিনি পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। বিশাল বড় একটা মাছ তারে গিলে ফেললো। খুব ভালো করে বুঝবেন, যেই সময় পড়ে গিয়েছিলেন রাতের অন্ধকার ছিল, 1। 2 নম্বর, মাছের পেটে এক অন্ধকার, পানির ভিতরে এক অন্ধকার। কয় অন্ধকার হলো? ত্রিভীত অন্ধকারের মধ্যেও তিনি জিকির করলেন, মানে আল্লাহকে স্মরণ করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি ওই জায়গায় স্মরণ করলেন। আল্লাহ পাক কেমনে স্মরণ করলেন শোনেন। আমার আল্লাহ ডাক করে, ইউনূস পানির ভিতরে অতল তলদেশে কেউ তোর ডাক সার শোনে নাই,
কিন্তু আমি আল্লাহ পাক, তুই যেমন আমারে ভুলস নাই, আমি আল্লাহ তোরে ভুলি নাই। এই জন্য আমি আল্লাহ ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন। তুই যদি মাছের পেটের মধ্যে আমার জিকির, আমাকে স্মরণ না করতিস, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকা লাগতো। শুধু তাই না, যেই মাত্র তুই মাছের পেটে গেলি, মাছের মধ্যে আমি জ্বর সৃষ্টি করে দিলাম, যাতে করে হা করে থাকে, অক্সিজেন যাওয়া আসা কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, আমি তোমাকে দুনিয়া থেকে, আমি মাছের পেট থেকে হেফাজত করে দুনিয়ায় স্বাভাবিক জীবন যাত্রার মান দিলাম। শুধু দিলামই না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে ফাস্তাজাবনা লাহু, তুই যে আমাকে ডাক দিয়েছিলি, আমি ডাকে শুনেছি, ওয়ানাজ্জাইনাহু, আমি তোকে মুক্তি দিলাম, মিনাল গাম্মি, এই বিপদের মধ্য থেকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি আল্লাহ ঈমানদার যারা তাওহীদপন্থী, ইসলামপন্থী, যুগে যুগে কালে কালে আমি তাদের পরীক্ষা করি, ক্ষুধা দিয়া, দারিদ্র দিয়া, ভয় দিয়া, জেল দিয়া, জুলুম দিয়া, মিথ্যা অপবাদ দিয়া পরীক্ষায়, এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারে, আমি আল্লাহকে স্মরণ করতে পারে, ইদা হাব্বা কওমুন, আমি আল্লাহ যাদের পছন্দ করি, ইবতালাহুম, তাদেরকেই পরীক্ষা করি। সুবহানাল্লাহ বলেন। এর নাম জিকির। জিকিরই করবো, সুদের টাকা লেনদেন করবো, এর নাম জিকির না প্রিয় ভাইরা। হ্যাঁ, জিকিরই করব, মিথ্যার আশ্রয় নিব, ফায়সা কথা বলবো, অন্যায় করব, হ্যাঁ, মানুষের হক নষ্ট করব, জুব্বাও গায়ে দিব, মাথায় পাগড়িও দিব, অন্যায় করব, এটা জিকির না, ঠিক কিনা? এই জন্য নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আফতাহ আলাইনা আবওয়াবাল খায়র। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আফতাহ আলাইনা আবওয়াবাল খায়র। ও আল্লাহ, তুমি আমাদের সকল দিক থেকে, সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। খায়র মানে ভালো করো। ও আবওয়াবুল বারাকা, আল্লাহ তুমি বরকতের দরজা খুলে দাও। ও আবওয়াবুন নিআমা, নিয়ামতের দরজা খুলে দাও। ও আবওয়াবুর রাসাকা, আল্লাহ তুমি আমাদের রিজিক বাড়ায় দাও। ও আবওয়াবুল কুওয়া, ঈমানি শক্তি বাড়ায় দাও। ও আবওয়াবুস সাহহা, আমাদেরকে সুস্থতার শক্তি বাড়ায় দাও। ও আবওয়াবুস সালামা, আল্লাহ প্রশান্তি আমাদের দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এর নাম জিকির। দোয়া করেন আল্লাহর কাছে। আজকে অনেক মানুষ নামাজই জানে না, দাঁড়ানি জান না, বিশ্বাস করে। নামাজ ভঙ্গের কারণ আছে, আছে না নাই? অজু ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে, এটা কিন্তু অনেকেই জানে না। 10টা কারণ আছে ঈমান ভঙ্গের কারণ। চিন্তা করেন, তার মধ্যে 1 নম্বর হলো শিরিক করে যারা, আল্লাহর কাছে না চায়, পীরের কাছে যা চায়। এই মিয়া, মরা মানুষ তো মরেই গেছে, ও কি দিব তো? কসম আল্লাহর, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ করার ক্ষমতা আমার আল্লাহর। কোন জীবিত পীর, মৃত্যু পীর আপনার ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না, ঠিক কি না? যদি আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, আর শিক্ষক মানেন হক্কানি পীরকে, আলেমকে পথ প্রদর্শন হিসাবে যদি মানেন, কিন্তু আপনি মানেন, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য হেদায়েতের মালিক রাখতে হবে দিলের মধ্যে আল্লাহকে। সওয়াল দেওয়ার মালিক কি পীর? আমি বগুড়া একবার দেখছি, প্রথমে যখন আমি বগুড়া যাই, শ্বশুর বাড়ি গেছি, আমি মহাস্থানগড় বেড়াতে গেছি, দেখলাম আল্লাহ একজন এই বড় বড় মোষ ভাত খাওয়ার জায়গা উঠকাইতেছি আমি। হ্যাঁ, তখন খুঁজে পাই না। চিন্তা করলাম, যে জট আর যে মোষ, এই মোষ না দই খায় কেমন? আজকে যেমন মুসুরের ডাউল খাওয়াইলো, খুব মজা হয়েছে না? আপনার আমার সবাই চায়েন না, ফুরা যেতেও পারে। তো এই যে মুসুরের ডাল যদি চুমুক দেয়, এই যে মোষের মোষ, আর যদি মুসুরের ডাইলের ছাকা বইরা থাকে, মনে হয় পাতলা গু খাইছে। আর দই খালি তো মানে গু বইরা রয়েছে, এরকম মনে হবে। কথা ঠিক কিনা? দরকার কই পাইছে যে এইভাবে রাখতে হবে? তুমি সুন্নত পড়ো নাই জীবনে? সেই জায়গা আবার সচক্ষে দেখা যে একজন মহিলা মানুষ ওই মাজারের শিখ এরকম 2 হাত দিয়ে এরকম করে, এইরকম কইরা কাপড় সরায় পেটে বসতেছে। তো আমি আমার গিন্দিকে নিয়ে গেছি, আমি বললাম, দেখো তো এরকম করে কেন? জিজ্ঞেস করো। পরে জিজ্ঞেস করছে, আচ্ছা এবার করলেন কে? ও বাবা, 12 বছর ধরে বিয়ে করছি, সওয়াল ফল হয় না, এই জন্য মাজারের শিখ বসতেছে, এই বরকত যাতে হয়। তো করলাম, বিয়ের আগের থেকে বরকত মিলিত পারতে। মানুষ করে দিয়ে এত পাগল হয়? হ্যাঁ,
আল্লাহ তো সূরা যুখরুফে বলেছেন, যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি ছেলেও দেই এবং মেয়েও দেই, আর যাকে খুশি কিছুই দেই না। দেওয়ার মালিক কে? তো তাহলে আপনি কার কাছে চান? আপনি আল্লাহর কাছে চান মিয়া। আপনার দিলটা সাফ করতে হবে, ইমানটাকে সার্ভ করতে হবে আপনাকে। বিশ্বাস করেন আমার ভাইরা, আমাদের আকীদা খারাপ, এই জন্য ইমান কবুল হয় না। কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার দেখবেন যে মিয়া চাওয়াল পাল যদি একাধিক মিয়া হইলে মুখ বলে চাওয়া যায় না, আমাবস্যার রায় হয়েছে। কিন্তু আপনি জানেন রসুল বলেছেন, যেই ঘরে মেয়ে হয় সে ঘরে আল্লাহর 2 জন ফেরেশতা নাজিল হয়ে দোয়া করে। আপনি একটা হাদিস দেখান তো, ছেলে হইলে ফেরেশতা নাজিল হয়ে দোয়া করে দেখান। তাহলে মিয়া হওয়া তো এটা রহমতের কারণ, ঠিক কিনা? তাহলে মিয়া হইলে পরে কিচ্ছু কয় না, মুখ বলে চাওয়া যায় না। সাওয়াল হইলে পরে চাষটা কয়, আমার সাওয়াল হয়েছে, মিষ্টি খাবি, খা, জমের খাওয়া খাওয়া। যার একটা কন্যা সন্তান সে একটা জান্নাতের অধিকারী, আলেম বসে আছে, বললি উনি কয়ে দেবে। যার 2টা কন্যা সন্তান 2 জান্নাতের অধিকারী, তাও সুবহানাল্লাহ কয় না। যার 3টা কন্যা সন্তান এবং তাদেরকে আদব কায়দা শিক্ষা দেয়, দিন আর লেহাজ, শিষ্টাচার, সভ্যতা, কৃষ্টি, কালচার, ধর্মীয় টেন্ডেন্সি ভিতরে জাগায় দেয়, আর একজন ভালো একজন নামাজি সৎ পাত্রস্থের সাথে যদি পাত্রস্থ বা বিয়ে দিতে পারে, নবীজি বললেন ওয়াদাম্মা আসওয়াবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, ওই কন্যার বাবা আর আমি নবী এত কাছে আল্লাহর জান্নাতে থাকবো। তাহলে মিয়ার দাম আছে না নাই? প্রিয় ভাইরা আমার খুব খেয়াল করেন, নবীজি বলেছেন কেউ তোমার মেয়ের বাবাকে গালি দিও না, কারণ আমি ফাতেমার বাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতের নারীদের নেত্রী। মায়েরা শুনেন, কারণ নেত্রী হলো কেন? কারণ হযরত আলী যুদ্ধের ময়দান থেকে যখন চলে এসছেন, আসার পরে বললেন ফাতেমা আমার 1 পেয়ালা পানি দাও, আমি ক্লান্ত। পানি আনতে গেলেন দূরে, আমাদের মতো তো এত কাছাকাছি পানি ছিল না। পানি এনে দেখে আলী ঘুমিয়ে গেছেন। ওই মুহূর্তে চিন্তা করলেন, এখন যদি আমি ঘুমায় যাই তাহলে সময় মতো পানি দিতে পারবো না। এই জন্য তিনি পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে আছে তো আসেনি, আসেন তো আসেনি, এমনকি গভীর রাত হয়ে গেল, ফাতেমার ঘুম চেপে ধরল, কিন্তু দাঁড়িয়ে আছে। ফজরের আযান শুরু হয়ে গেল। হযরত আলী জাগ্রত হয়ে দেখেন আলী, লক্ষ্য করে দেখেন ফাতিমা পানি নিয়ে দাঁড়িয়ে আছে কাঁপো কাঁপো অবস্থায়। ডাক দেয়া বলেন, কেন তুমি দাঁড়িয়ে আছো? ডাক দেয়া বললেন, এই জন্য আমি দাঁড়িয়ে আছি, আপনি আগ রাতেই তো পানি চেয়েছিলেন, পানি এনে দেখি ঘুমিয়ে গেছেন। কয় তুমি পানি রেখে ঘুমাইলেই পারতে, কেন ঘুমাও নাই? ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, আমার আব্বার মুখে শুনেছি কোনো স্ত্রী যদি মারা যায় আর তার আচরণে স্বামী যদি অসন্তুষ্ট হয় তাহলে সে স্ত্রী লোকটা জাহান্নামে যাবে। যে স্ত্রী লোকটা মারা যায় আলা রাদিন দাখালাল জান্নাহ, আল্লাহ রসুল বলেছেন স্ত্রীর উপরে স্বামী যদি সন্তুষ্ট থাকে তাহলে ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি পানি পান করেন। হযরত আলী পানি নিলেন, পান করলেন, আবার পানি আনলেন, দিলেন, উজু করে 2 রাকাত নামাজ আদায় করে সেজদারত অবস্থায় কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, নবীর দেহের অংশ, কলিজার টুকরা, নয়নের পুতুলি ফাতিমা আমার সাথে যে ব্যবহার করেছে আমি দারুণ খুশি হয়েছি। আল্লাহ তুমি তারে জান্নাতের নারীদের নেত্রী বানায়া দিও। এ বলে তিনি যখন নামাজে চলে গেলেন, যেই মসজিদে ইমামতি করছিলেন আল্লাহ রসুল, নামাজের পরে নবীজি ডাক দিয়ে বলেন, আলী চলো তোমার বাসায় যাই। আলীর বাসায় চলে গেলেন, ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা রে। ফাতেমা চিন্তা করলেন, আমাকে বিয়ে দেওয়ার পরে এত সকালে তো আমার আব্বা আমাকে দেখার জন্য কখনো আসে নাই। ওই মুহূর্তে দরজা খুললেন, নবীজি মুস্কি হাসি দিয়ে সালাম দিলেন, সালামের জবাব হলো, বিনিময় হলো। নবী বললেন, ফাতেমা রে, গতকালকে তুমি পানি নিয়ে তোমার স্বামীর সাথে কি ব্যবহার করেছো? কয় আপনার জামাইকে আপনাকে সব বলছে নাকি? কয় না, বলে নাই, বরং তুমি পানি নিয়ে দাঁড়িয়েছিলে, স্বামীকে ভক্তি আর শ্রদ্ধা করতেছিলে, যার কারণে স্বামী দোয়া করেছে তোমার জন্য। এই জন্য জিব্রাইল ফেরেশতা আমার কাছে বলে গেছে, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, আলীর দোয়ার কারণে ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী হয়ে গেছো। আমার মায়েরা, আমার বোনেরা,
যারা পর্দার আড়ালে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও যদি ফাতেমার সাথে জান্নাতি হতে চান, আপনারাও স্বামী ভক্ত হন, স্বামীর সাথে শ্রদ্ধা করেন। কারণ 6 কারণে মহিলারা জাহান্নামে যাবে। 1 নম্বর, যেই মহিলা মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে সেই মহিলা জাহান্নামে যাবে। 2 নম্বর, যে স্বামীর সাথে অশ্রদ্ধা করে, অসম্মান করে, তর্কাতর্কি করে, এমন নারী জাহান্নামে যাবে। 3 নম্বর, স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে যারা হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, যৌন তৃপ্তি লাভ করে, এমন নারী জাহান্নামে যাবে। 4 নম্বর, অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে গরিমসি করে, আলসেমি করে, এমন নারী জাহান্নামে যাবে। 5 নম্বর, যে নারী উপকার করে খোটা দেয় আর গীবত করে জাহান্নামে যাবে। 6 নম্বর, যেই নারী অন্যের সুখ দেখে হিংসা করে আর মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, এমন নারী জাহান্নামে যাবে। আপনারা দেখবেন নবীজি বলেছেন পাপের নগদ শাস্তি আছে। পাপের নগদ শাস্তি হলো চেহারার লাবণ্যতা কমে যায়, ঠিক কিনা হুজুর? নবীজি বলেছেন পাপ করার কারণে চেহারার মধ্যে লাবণ্যতা কমে যায়, ওই ব্যক্তির স্মৃতিশক্তি কমে যায়, ওই ব্যক্তির হৃদয় কমে যায়, ওই ব্যক্তির জন্য রোগ ব্যাধি বেড়ে যায়, জ্ঞান বুদ্ধি লোপ পায় পাপ করার কারণে, ডিপ্রেশন হতাশা বেড়ে যায়, তার জন্য লজ্জা শরম কমে যায় পাপ করার কারণে, মানসিক শক্তি নষ্ট হয়ে যায় বেশি গুনাহ করার কারণে, এরপরে শরীরের দুর্বলতা অলসতা কাজ করে। শুধু তাই না, মানুষের অন্তরের মধ্যে তার প্রতি ঘৃণা জন্ম দিয়ে দেয় আমার আল্লাহ। এই জন্য জীবনে পাপ করব না, কবরকে ভয় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা, হাসরের ময়দানের অবস্থা কেমন হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলতেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বললেন যে আমাকে ঋণ মুক্ত করো। ওই সময় সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর এই ঋণ আপনি আছেন, সুতরাং আপনাকে ঋণ মুক্ত করব। ঠিক আছে, এখন রেডি হয়ে যান। ওই মুহূর্তে সাহাবীরা বললেন, এই তোরে যদি প্রতিশোধ নিতেই হয় আমাদের নে, নবীকে তোরা প্রতিশোধ নিস না। কয় না না, যে আমারে পিঠে আঘাত করেছে আমি তার এই পিঠে আঘাত করব। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। এরপরে নবীজি বললেন, ঠিক আছে লাগ আমারে পিঠে আঘাত করো। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, উহুদের যুদ্ধের ময়দানে যে চাবুকটা ব্যবহার করেছিলেন ওই চাবুকটাই আমি চাই। ঘরের মধ্যে থেকে ফাতেমা আয়েশা শুনতেছিলেন, আমার ভাইরা তারা আফসোস করতেছিলেন, আমার ফাতেমা আফসোস করে আমার বাবার সাথে এই দুর্ব্যবহার করার সাহস এমন কার আছে রে? কিন্তু নবীজি নির্দেশ দিলেন, ঘরের মধ্যে থেকে হুজরাত ওখানেই বললেন, লাল রঙের চাবুকটা দাও। চাবুকটা দেওয়া হলো, আর ঘরের মধ্যে কান্না শুরু হয়ে গেছে। মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওই মুহূর্তে নবী বললেন, নাও আমার আঘাত করো। ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, যেদিন আপনার ঘোড়ার পিছনে দৌড়াতে ছিলাম ওই দিন আমার শরীরে কোনো চাদর বা জামা ছিল না। আপনি আপনার গায়ে জুব্বা মোবারক বাচ্চা, আপনার গায়ে জামা কাপড় আছে, এগুলো খুলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা শরম এমন ছিল, 40 জন নারীর যে শরম নাই তার যে বেশি শরম ছিল আমার নবীর। আমার ভাইরা কয়, আমি তো মানুষের মধ্যে শরীরটা আমি বের করি না, তাহলে চলো যাই একটু আড়ালে যাই। সাহাবায়ে কেরাম বাকরুদ্ধ হয়ে গেলেন, কারণ নবীজি নিষেধ করেছেন তোমরা কেউ কিছু বলো না। আমার ভাইরা আড়ালে যাওয়ার পরে নবীজি তার শরীরের জামাটা তুলে দিলেন। ওই সময় সাহাবী তখন ওই চাবুকটা চুমো দিয়ে আস্তে করে মাটিতে নামায়া আল্লাহ রাসূলকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, নবুয়তের 2টি মোহর ছিল পিঠের উপরে, গাড়ের পিঠে, বারবার চুমা দিয়ে বলতেছিল, ওগো আল্লাহর পয়গম্বর, যেদিন ভুল করে আমার গায়ে আঘাত দিয়েছেন ওই দিনই মাফ করেছি, কিন্তু আমার ইচ্ছা ছিল আপনার নবুয়তের মোহর প্রাণ বলে আমি দেখব আর আমি একটু চুমা দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত দিয়ে বললেন, রে সাহাবী, তুই আমার নবুয়ত স্পর্শ করেছিস আর চুমা দিয়েছিস, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম রে তুই জান্নাতি। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঋণ মুক্ত হলেন, ধীরে ধীরে ক্রমান্বয়ে, এগুলো লম্বা বলতে গেলে একাই 1 ঘন্টা লাগবে, এখন বলবো না ওইগুলা। শেষ কথাটা বলে দেই, যখন মালাকুল মউত এসে হাজির হয়ে গেল, নবীর শারীরিক অবস্থাও ভালো না, হাজির হয়ে গেল। ওই মুহূর্তে আর ফাতেমা ডাক দেয়, বলেন আমার আব্বা অসুস্থ, বের হতে পারবে না। নবীজি ডাক দিলেন, ইশারা করেন, ফাতেমা এদিকে আসো। ডাক দিয়ে বলেন, ফাতেমা রে শোনো, যেই আগন্তুক আমাদের ঘরের সামনে আসছে, বাবাকে নিয়ে সন্তানকে ইয়াতীম করে দেয়, স্ত্রীকে বিধবা করে দেয়, আল্লাহু আকবার বলেন।
একথা বলার সাথে সাথে কান্না শুরু করে দিলেন। নবীজি ইশারা করলেন, আসো আসো আমার মুখের কাছে কান লাগাও। ফাতেমা কান লাগালেন, নবী কি যেন বললেন, আর কান্না বন্ধ হয়ে গেল। ওই মুহূর্তে আম্মা জান আয়েশা বললেন, ফাতেমারে তোমার বাবা কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? কয় আম্মা, নবীজি বলেছেন আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। সত্যি নবী দুনিয়ায় থেকে বিদায় হওয়ার পরে 6 মাস পরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার মায়েরা, ফাতেমা কিন্তু এ কথাও বলেছিলেন, কি বলেছিলেন শোনেন, যে আমি যদি মারা যাই বেশি লোককে খবর দিয়ে না, অল্প লোককে খবর দিয়ে রাতে যদি মৃত্যু হয় রাতেই দাফন করবেন, মানুষকে প্রচার করে বলবেন না, কারণ আমি কতটুকু লম্বা না বেটে এটা যদি জানতে পারে তাহলে তো আমার পর্দার ক্ষতি হয়ে যাবে, এটা যেন না শোনানো হয়। আমার মুসলমান ভাইরা রে, আমার বাবাদেরা, সত্যি সত্যি ফাতেমাকে অল্প কয়েকজন নিয়ে যখন রাত্রেবেলা দাফন করেছিলেন, তার মধ্যে এত ভয় কাজ করেছিল। আমার ভাইরা নবীজির কাছে একবার ফাতেমা দেখা করতে আসলেন, আর দেখলেন এক জায়গায় বোরখাটা এইভাবে ধরে নিয়ে আসছেন, বোরখা সেখানে ছেড়া। নবীজি বললেন, ফাতেমারে রাস্তার মধ্যেই বোরকা ছেঁড়ার মধ্যে দিয়ে কোনো কাপড় চুপড় বা তোমার সৌন্দর্য কেউ দেখেছে নাকি? কয় না, সারা রাত আমি ধরে রেখেছি, সারা রাস্তা ধরে রেখেছি। নবীজি বললেন, তোমারটা যদি দেখতো মানুষ তাহলে আমি বিশ্ব নবী তোমার বাবা হয়ে তোমার জানাজায় আমি শরীক থাকতাম না। এ মুসলমান ভাইরা রে, কি পর্দা তাদের মধ্যে ছিল। আর আজকে এই যে মহিলা মাদ্রাসা যে করা হচ্ছে, সত্যি আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। কারণ এই মেয়েরা কোরআনুল কারীম পড়ে, দেখবেন মক্তবে যারা পড়ে, এই মেয়েরা যারা প্যান্ট পরে তখনও তাদের কিন্তু সতরের ব্যাপারে কোনো সতর্কতা নাই, কিন্তু মাথায় ওড়না দিয়ে আদব কায়দার সাথে হুজুরের সামনে বসে, কথা ঠিক কিনা? ছোট্ট অবস্থায় তাকে বোরখা দেওয়া হয়েছে, তার সৌন্দর্য কিন্তু মানুষের মধ্যে বহির প্রকাশ হয় না। এই যে আদর্শ হইতেছে, নামাজ কালাম পড়তেছে, তেলাওয়াত করতেছে, এরা যখন বড় হওয়ার পরে বিয়ে হবে যাদের সাথে, আর এই মেয়েটার পরহেজগারিতার কারণে পেটে যে সন্তান হবে, ওই সন্তানটাও পরহেজগার হবে, বাপ মার শ্রদ্ধা ভক্তি করতে থাকবে। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আমি আপনাদের সকলের কাছে বলতে চাই, ইসলামের যে নীতিগুলো আছে এই নীতিগুলো জানতে পারবে কোরআন হাদিসের মাধ্যমে। আজকে আমরা জানি না মুসলমান ভাইরা, আপনি সত্যি সুন্দর কয়েকটা আমি হাদিস বলে দেই, মন খারাপ করতেছেন না তো আপনারা? ভাইরা আমার, আজকে স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত আর ভালোবাসা, এটাও মানুষ বোঝে না। নবীজি বলেছে যে ঘরে স্ত্রী আর স্বামী এক কম্বলের নিচে ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমায়, তার মানে রাগ করে আলাদা আলাদা শোয় না। নবীজি বলেছেন, যেই ঘরে এভাবে ঘুমায় সেই ঘরে সারা রাত আল্লাহর অবারিত রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে গড় মিল রাখবেন না। নবীজি বলেছেন যে ঘরে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ পড়ে, সুতরাং যেই ঘরে তাহাজ্জুদ নামাজ পড়ে একসাথে, সে ঘরে কোনোদিন অশান্তি নাজিল হবে না। নবী বলেছেন যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা খানা খাওয়ায় দেয়, স্বামী এক লোকমা খানা খাওয়ায় দেয়, যতক্ষণ পর্যন্ত খাচ্ছে আমার ভাইরা একে অপরকে খানা খাওয়া দিচ্ছে, নবীজি বলেন জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহ 1000 করে নেকি দুইজনের আমল নামায় দেয়। নিজের বউকে একবার খাওয়াই দিয়েন, তাও সুন্নাত আদায় হবে। আপনার জ্বর হয়েছে, আপনার স্ত্রী আপনার মাথা হাতায় দিতেছে, মেসেজ করে দিতেছে, সেও তো মানুষ, সে জ্বর হয়েছে আপনিও মেসেজ করেন, এটা নবীর সুন্নত মিয়া। সে রান্না করতেছে, আপনি খড়ি হলুদ বা গুড়া এগুলো আগায়া দেন, এটাও রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ পড়েন। এটা হাদিস আছে, বিশ্ব নবী তরবারি দিয়ে উল্টো পিঠ দিয়ে তরু তরকারি কুটে আয়েশাকে রান্নার কাজে সাহায্য করেছেন। বিয়ে ভাইরা আমার, নবী যে আয়েশার উরুর উপরে মাথা রেখে যখন ঘুমিয়েছিলেন, আয়েশা তখন মাথার মধ্যে চুলের মধ্যে হাত দিয়ে এরকম মেসেজ করতেছিলেন। সুতরাং এই অবস্থায় যদি পৃথিবীর, এরপরে একদিন আয়েশা অসুস্থ হওয়ার পরে আল্লাহ নবীর কোলের মধ্যে নিয়ে তার মাথায় এরকম করতেছিলেন, আপনিও যদি আপনার স্ত্রীকে যদি একদিন এবার মেসেজ করেন তাহলে এটাও সুন্নত আদায় হবে। প্রত্যেকদিন আপনার স্ত্রী আপনাকে মশারি টানায় দেয়, তারও তো শরীর খারাপ থাকতে পারে, আজকে আপনি মশারি টানায় দেন, এটা সুন্নত হবে। সুবহানাল্লাহ বলেন। খালি আপনিই খাবেন, আমরা জামাই আর হয়েছেন রাসূলুল্লাহ খান, আর তারা মানুষ না। মাছের মাথা আপনার যেভাবে ভালো লাগে মেয়েদের ওইভাবেই ভালো লাগে, দুধের স্বর যেমন আপনার স্বাদ লাগে আপনার বড় এরকম স্বাদ লাগে। আপনাকে চিমটি দিলে ব্যথা পাওয়া যায়, সে চিমটি দিলে কি হাসতে থাকে নাকি? সেও তো রক্ত মাংসের শরীর, কথা ঠিক কিনা?
এই ওয়াজ মনে একটু করা হইতেছে, তাই প্রত্যেকটা হাদিস বলতেছি আমি তো অন্য বক্তার মতো না যে অন্যের ক্যাসেট মুখস্থ করে এসে ওয়াজ করবো, ওই বক্তা আমি না, আমার কাছে নোট করা আছে। কিন্তু এ মুসলমান, রাসূল বলছেন স্বামী স্ত্রী একই বিছানায় শয়ন করে এবং একজন আরেকজনের চোখের উপরে চোখ রেখে মিষ্টি মিষ্টি কথা বলে। নবীজি বলছেন প্রতিটি মিনিটে 10টা করে নেকি আল্লাহ দুইজনের আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। যারা কয় নাই ওরা বিয়ে করে নাই দেখি ওরা কয় নাই। হ্যাঁ, নবী বলেছেন যে স্বামীকে স্ত্রী সকালে ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগায়া মসজিদে পাঠায়া দেয়, আল্লাহর ভালোবাসার নূর ওই মহিলার দিলে পয়দা করে দেন। যে স্বামী তার স্ত্রীকে একবার চুমো দেয়, চুমো দেওয়া 3 জায়গায় চুমো দেওয়া সুন্নাত। এক হলো কপালে, 2 গালের নরম জায়গায়, হাতের এই জায়গায়। রাসূলের পরিষ্কার হাদিস। এই ওয়াজ তো অনেকে করে না, কিন্তু আমি না করলে মানুষ জানবে কেমন? হ্যাঁ, এখন তো বাচ্চা কাচ্চার পক্ষীর উপরে চুমা খায় মানুষে। মাইন্ড করলেন আপনারা আমাকে নাকি? হ্যাঁ, চুমা খাওয়ার জায়গা টাকা পায় না, যেখানে সেখানে চুমা খায়। আমার প্রত্যেকটা আমল হবে ইবাদত, ঠিক কিনা ধরে কন? আমার বসাও হতে হবে ইবাদত, আমার রান্না করা হতে হবে ইবাদত, আমার কামাই করা হতে হবে ইবাদত, মসজিদে ঢোকা হবে ইবাদত, বের হও এটা হবে ইবাদত। আপনি যখন কাজ করবেন বিসমিল্লাহ বলে, এটাও ইবাদত হবে। হালাল পন্থায় কামাই করে আপনি যদি খান, সমস্ত হালালের উপরে হালাল হলো। যারা একবারে হালাল পন্থায় কামাই করে খায়, এটা সবচেয়ে বড় ফরজ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের বলি যে স্বামী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে স্বামী তার স্ত্রীর সাথে মিলন করে, মিলনের আগে 2 রাকাত নামাজ পড়ে, তারপরে মিলন করে, প্রতিটি মিলনের বিনিময়ে 1টা করে উট কোরবানির সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা মিলনের বিনিময়ে যদি এত সওয়াব হয়, হালাল পন্থায় করেন, এটাই ইবাদত। যে স্বামী তার স্ত্রীকে কোরআনের এলেম শিখিয়ে দেয়। দেখেন, হয়তো স্ত্রী জানে না, স্বামী শিখিয়ে দিল। আমার কথা আমি বলতেছি, আমার স্ত্রী কোরআন তেলাওয়াত জানতো না, আমি নিজে শিখিয়েছি, আলহামদুলিল্লাহ। কোন আমার তখন এই হাদিসটা মনে পড়লো, আমি নোট করে নিলাম। যে স্বামী তার স্ত্রীকে কোরআনের এলেম শিখাবে, নিজে শিখবে এবং আমল করবে, মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের এলেম সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হলো কোরআনের শিক্ষক, ঠিক কিনা? কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবথেকে দামি শিক্ষক হলো বিশ্ববিদ্যালয়ের নয়, কলেজের নয়, প্রফেসর নয়, না লেকচারার নয়, যে মক্তবে যে কোরআন শিক্ষা দেয়, তার চেয়ে বড় শিক্ষক আর হতে পারে? লম্বা করব না। প্রিয় ভাই, ওই যে বলতেছিলাম যে নবীজিকে যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, শেষ কথা, নবীজি তার স্ত্রীর কথা বলে নাই, নবীজি তার কন্যার কথা বলে নাই, সাহাবীদের কথা বলে নাই। যখন চূড়ান্ত পর্যায়ে কষ্ট হতে ছিল, বললেন যে আমাকে এত কষ্ট দিচ্ছে, আমার তো বড় কষ্ট হচ্ছে, মনে হয় দুনিয়াটা আমার উপরে, বুকের উপরে বসে পড়েছে। ফেরেশতা বললেন, মালাকুল মউত বললেন, এত সহজে কারো জান কবজ করা হয় নাই, হবেও না। কয় তাহলে এক কাজ করো, আজরাইলে আমার দুনিয়ার সমস্ত উম্মতের কষ্টগুলো আমার উপরে দিয়ে দাও, যাতে আমার উম্মতের কষ্ট না হয়। নবীজি মৃত্যুর সময় বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 ছেড়ে দিও না আমার উম্মতেরা, দাস দাসীর সাথে খারাপ আচরণ করো না। আমার ভাইরা, হাসরের ময়দানে যেদিন বিচার সম্মুখীন হবে, ওই দিন সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে আল্লাহ নবীকে। এ মুসলমান ভাইরা রে, নবীকে তুলবে আল্লাহ। যখন 4 জন বড় বড় ফেরেশতাকে আল্লাহ আবার জীবিত করবেন, বলবেন আজরাইল যাও নবীকে তুলে নিয়ে আসো। না, না জানি নবীর সাথে আমার কোনটা বেয়াদবি হয়ে যায়, আমি পারবো না। ইসরাফিল তুমি যাও, সে অস্বীকার করবে। মিকাইল তুমি যাও, সে অস্বীকার করবে। ওরা তখন বলবে একমাত্র নবীর বন্ধু হলো জিব্রাইল, যাকে 23টা বছর ধরে ওহী দিয়েছিলেন, সুতরাং তাকেই বলো সেই যাক। ওই সময় জিব্রাইল আমিন যখন নবীজিকে কবরের মধ্যে থেকে তুলতে যাবেন, দেখবেন কবরটা কাদা দিয়ে বোঝাই, নবীর দাড়ি কাদা, মাথার চুলেও কাদা। আমার ভাইরা, এই কাদা হওয়ার কারণ হলো
গুনাহগার উম্মতেরা যারা গুনাহ করবে জাহান্নামে যাবে, এই চিন্তায় নবী কেঁদেছেন কবরের মধ্যে। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহর নবীকে যেদিন কবরের মধ্যে থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল তুলে আনবেন, প্রথমে চোখ তুলে তাকায়া যেই কথা বলবে, আমার উম্মতেরা কেমন আছে, আমার উম্মতেরা কেমন আছে। ও প্রিয় ভাইরা, জীবন ভরা দুনিয়ায় বেঁচে থাকতে উম্মতকে ভুলে নাই, আবার মরণের সময় উম্মতকে ভুলে নাই। আবার যেদিন হাসরে উঠবে, সমস্ত নবী রাসূলুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, একমাত্র আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। মুসলমান ভাইরানি, আমি শেষ মুহূর্তে আপনাদের একটা অনুরোধ করে যাই, ওই নবীর আদর্শ বাস্তব জীবনে আপনি নিয়ে নেন। নবী কেমন করে দাড়ি রেখেছেন, আপনি ওভাবে দাড়ি রাখেন। নবী জামা গায়ে দিতে কি দোয়া পড়েছেন, ওভাবে আপনি দোয়া পড়েন। মসজিদে ঢুকতে দোয়া পড়েছেন, আপনিও পড়েন। মাসনুদ দোয়াগুলো আপনি পড়তে থাকেন, নবীর সুন্নত। আপনি ওয়াশরুমে ঢুকবেন, আবার সেখানে কোন পা আগে দেবেন নিয়ম আছে না নাই, কোন পা আগে বের করবেন নিয়ম আছে। কারণ একেবারে রান্না থেকে শুরু করে বাথরুম টাথরুম, বঙ্গভবন এবং সেক্রেটারিয়াট, সব জায়গায় নবীর আদর্শ নিয়ে যদি চলা যায়, তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য সবাইকে অনুরোধ করে গেলাম, আমার ভাইরা, একটা অনুরোধ করে যাই, কবর কিন্তু কাউরে ছাড়বে না। মনে করবেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, আপনার দেহের তো কোনো দাম নাই, কিন্তু আপনার রুহের উপরে শাস্তি হবে। এ ভাই, যে বউরে তো আপনি ভালোবাসেন, আপনি মারা যাওয়ার পরে বউও কিন্তু আপনার কাছে থাকতে ভয় পাবে, ঘর থেকে বের করে দিবে, নিজের আপন সন্তান পর্যন্ত থাকবে না। আমার ভাইরা রে আমার, গোসল দেওয়াইয়া, আতর গুলা সুরমা লাগাইয়া চিরদিনের জন্য প্যাকেটিং করে দিয়ে যখন কবরস্থানে নিয়ে যাবে, যারা যা পড়বে দেখবে কিছুই বলার ক্ষমতা থাকবে না, কবরে নামায়া দিবে, এক এক করে 2-3 জন উঠে আসবে। আরে সে বলবে আমারে রেখে এভাবে যাও। আমার বাইরে কবরের সোয়াল জব আছে বড় কঠিন ভয়ঙ্কর। হযরত ওসমান কবরের কাছে গিয়া খুবভাবে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন যে নবী যখন আপনার সামনে কবরে আযাবের বয়ান করেন, তখন তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের কাছে আসার পরে কাঁদেন কেন? এ মুসলমান ভাইরা আমার, আবু বকর প্রত্যেকদিন রাতে কবরস্থানে গিয়া কবরের দিকে তাকায়া কান্নাকানি করতেন। আল্লাহু আকবার বলেন। কেন কেন? লোকেরা জিজ্ঞেস করতেন, কেন আপনি কবরের কাছে আসেন? দুনিয়া থেকে জান্নাতের টিকিট তো আপনি পেয়েছেন, কেন আপনি কাঁদেন? ডাকতে বলেন, কোন মানুষ যখন সাঁতার কাটা না জানে, ওই লোকটা যদি নদীর মধ্যে নৌকা লঞ্চ তোলা যায়, সে যেমন অসহায় হয়ে যায়, কবরওয়ালারা সেই রকম অসহায় হয়ে গেছে, না জানি কোন ব্যবহার করতেছে। এই জন্য আমি কবরের কাছে এসে আমি দিলকে বুঝ দিতেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে 2 চোখের কোনা কালো দাগ পড়েছিল। লোকেরা বলল চিকিৎসা করলে তো ভালো হতে পারে। ওমর বললেন, না, আমি চিকিৎসা করব না, কারণ আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর তোর চোখের 2 কোনা এত কালো হয়েছে কেন, ওই মুহূর্তে আমি বলবো, আল্লাহ তোমার ভয়ে, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে দাগ পড়ে গেছে, চিকিৎসা করি নাই। অন্তত আল্লাহর ভয়ে কান্দার কারণে আল্লাহ এর উসিলায় যদি বলে, ওমর আমি তোরে মাফ করে দিলাম, যা। আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গোহী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলল তার চিকিৎসা করলে ভালো হতে পারে। বললেন, না, আমি চিকিৎসা করবো না, অন্ধত্ব নিয়ে কবরে যাব। কই কেন? কারণ আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে রশিদ আহমদ গঙ্গোহী, কেন তুই অন্ধ হয়েছিলি? আমি বলবো, আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখ শুকিয়ে অন্ধ হয়ে গেছে। ওই সময় আল্লাহ যদি ডাক কয়, রে রশিদ আহমদ গঙ্গোহী, যা যা, আমার ভয়ে কেঁদেছিস, হাসরের ভয়ে কেঁদেছিস, যা, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা, কবর হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। আমি কিন্তু 2 মিনিটে শেষ করবো আমার ভাইরা। কবর হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, পরীক্ষাগার। এখানে
এইখানে যদি বিদেশি লোক আসে বা দেশের লোকজন যায়, আসল কাগজপাতি ঠিক আছে কিনা এটা পরীক্ষা করা হয়। আমার ভাইরা, কবরের মধ্যে এইরকম দুইজন অফিসার আছে মুনকার নকির, ওনারাও ইমিগ্রেশন করবে। মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, রবকে দিন কি নবীকে। এরপরে লোকটা যদি বেঈমান হয়, বেনামাজি হয়, বলবে হাইহাত আলা আদরি লা আদরি, হাইহাত আলা আদরি, না আমি কিছুই জানি না, কিছুই জানি না। মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, ডান সাইডে আল্লাহর নবীকে দেখিয়ে বলা হবে, তবে তুমি চিনো নাকি বলো। এই লোকটা বলবেন না আমি চিনি না। ইমানদার যদি হয় বলবে রব্বি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, দীনিয়াল ইসলাম। এরপরে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ইমানদার হয় জবাব দিবেন, আওয়াজ হবে আবশিরু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করায় দেওয়া হোক, জান্নাতের সুসংবাদ করে দেওয়া হোক। নাউমাতিল উরুশ, আরামে তুমি কবরের মধ্যে ঘুমায়া যাও। ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইমানদাররা ঘুমায়া থাকবে, বেঈমানরা মার খেতে থাকবে। যেদিন কবর থেকে তোলা হবে, অনুফিকা বিসুর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যেদিন সিংহায় ফুৎকারের কারণে সমস্ত কবরবাসীরা যখন কবর থেকে উঠবে, ওরা বলবে ইয়া ওয়াইলানা মা বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, ওই দিন বলবে কে আরামের ঘুম থেকে জাগায়া দিল? আল্লাহ বলবেন আমি সেই আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, নবী রাসূল যা বলেছিলেন তার সত্য। আল্লামা কাইয়ুম বলেন মাদা ফিদ দুনিয়া হালামুন মা বাকিয়া মিনহা মালিয়ুন, জীবনের যে অংশ ফেলে এসেছি এটা একটা স্বপ্ন, জীবনের অংশ সামনে বাকি আছে যেটা আকাঙ্ক্ষা, আল ওয়াকফু বাইনাহুমা দুআইউন, এটা একটা আকাঙ্ক্ষা। ওয়া মান ইয়াহতাবিদ দুনিয়া কানা মিসলু কাবিদিনা আলাল মাই খুলুতুল ফুরুজিল আসাবিয়া। ও দুনিয়াবাসীরা, তোমরা যদি পানি দুই হাত দিয়ে চেপে ধরো, পানি যদি পান না করো, আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়ে পানিগুলো বের হয়ে তোমাকে ফাঁকি দিয়ে যাবে, কিন্তু তুমি নিজে ফাঁকি পড়ে যাবা। এজন্য দুনিয়াটা চেপে ধরো না। এ মুসলমান ভাইরা, সারা বছর লেখাপড়া করার পরে যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, কথা ঠিক কিনা ধরে বলেন। এবারে সারা বছর ব্যবসা বাণিজ্য করার পরে যেমন হালখাতার বা একটা হিসাবের দিন আসে, সারা মাস চাকরি করার পরে বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পরে পেনশন পাওয়ার যেমন একটা দিন আসে, আমাদেরও তো এমন একটা সময় আসবে আল্লাহর দরবারে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইযাস সামাউন ফাতারাত, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু মুনতাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এরপরে সমুদ্রের পানিগুলো উদ্দীলিত হতে থাকবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, এরপরে কবর থেকে পুনরুত্থান দিবসে বিচারের সম্মুখীন হওয়ার জন্য সকলে যখন উঠে যাবে, আমার ভাইরা কেমন অবস্থা হবে? ইয়াউমা নাতাবিস সামাআ কাতাইয়িস সিজিলিল লিল কুতুব, লিখিত দপ্তরের ন্যায় আকাশমণ্ডলে গুটিয়ে ফেলা হবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, আল্লাহ পাক বলে চক্ষু স্থির হয়ে যাবে, চাঁদ সূর্য আলো হারিয়ে ফেলবে, সূর্য আর চাঁদ একাকার হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কা ওয়াহিদা, পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ভেঙ্গে মিসমার হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক ডাকতে বলেন জমিনকে প্রবল ঝাঁকুনি মারা হবে, এই পৃথিবীতে যা আছে সব বের হয়ে যাবে। মানুষ হয়রান হয়ে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল রে, কি হইল রে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই দিন, জমিনে যা যা করেছো, জেনা করেছো, সুদের টাকা লেনদেন করেছো, ঘুষের টাকা লেনদেন করেছো, আল ঠেলেছো, জমি ঠেলেছো, প্রতিবেশীর হক নষ্ট করেছো, সবগুলো ওপেন করে দিবে। জমিন মানুষের মতো করে কথা বলবে। আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকে, ও দুনিয়া সেই সন্তানদের নদী নালাগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আসজারুকে, কোথায় সেই বৃক্ষ তরুলতা, কই সেটা? আইনা সুরাকা ইয়ে, কোথায় সেই স্বৈরাচারেরা যারা কথায় কথায় বলতো খেলা হবে, কথা ঠিক কিনা ধরে বলেন?
সেই সমস্ত স্বৈরাচারীরা গেল কোথায়? যারা নির্যাতন করতো আলেমদেরকে, আয়না ঘরের মধ্যে নিয়ে নির্যাতন করতো, না খাওয়ায় দিনের পর দিন, বছরের পর বছর না খাওয়ায় রাখতো। সেই সমস্ত জালেমদেরকে আল্লাহ পাক মাসলুমের দোয়ার বদদোয়ার কারণে উৎখাত করে সেই সমস্ত জায়গায় আল্লাহ পাক আরেকজনকে বসা দিয়েছে। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, কোন ব্যক্তি আছেন এই মাদ্রাসার জন্য কোন ভাই আছেন? আমি দেখতে চাই 10,000 টাকা দিবেন, যেখানে কোরআন শেখানো হয়।